গর্ভের অনাগত সন্তান ছেলে নাকি মেয়ে? এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রতিটি নারীকে। ছেলে সন্তান হলে গর্ভের কন্যা শিশুকে হত্যা, নারীকে শারীরিক মানসিক নির্যাতনের শিকার হতে হয়। এমন পরিস্থিতিতে গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ না করার রায় দিয়েছে হাইকোর্ট। এই পূর্ণাঙ্গ রায়ে শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ না করতে আগামী 6 মাসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে মনিটরিং সেল গঠনের নির্দেশ দেওয়া হয়। আইনজীবী ও চিকিৎসকরা বলেছেন, মা ও শিশুর নিরাপত্তার জন্য এই রায়ের বাস্তবায়ন জরুরি। দ্বিতীয় এবং তৃতীয় সন্তান যদি কন্যা সন্তান হয় তাহলে কিন্তু সেটা সমাজ সহজে একসেপ্ট করে না। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের এই রায়ে বলা হয়, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যা শিশু হত্যার প্রবণতা সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী। যে কোনো হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসকরা অথবা কোনো ধরনের নার্স এবং সংশ্লিষ্ট যারা থাকেন কর্মীরা, তারা কোনোভাবেই মৌখিক লিখিত কোনো চিহ্নের মাধ্যমে মাতৃগর্ভে থাকা শিশু পরিচয়, লিঙ্গ পরিচয় প্রকাশ করতে পারবেন না। রায়ের পর্যবেক্ষণে বিচারপতিরা বলেন, বাংলাদেশে এ বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ, মনিটরিং এবং জবাবদিহিমূলক ব্যবস্থা ছিল না। শুধু একটি গাইডলাইন প্রণয়ন করলেই দায়িত্ব শেষ হয় না। বাস্তবায়ন, ডিজিটাল নজরদারি এবং কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া এই অনৈতিক কার্যক্রম বন্ধ করা সম্ভব না। সম্বন্ধিত হসপিটাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে পরিচালিত অনাগত শিশুর ডায়াগনস্টিক রিপোর্ট সংরক্ষণ ও তদারকির জন্য একটি কেন্দ্রীয় ডাটাবেজ থাকা প্রয়োজন। লিঙ্গ পরিচয় ছেলে হবে না মেয়ে হবে আগে থেকে প্রকাশ করছেন, যার ফলে সেই শিশুটা ঝুঁকিতে পড়ছে, নারীটা ঝুঁকিতে পড়ছে। এই ধরনের অনৈতিক কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পদক্ষেপ দিবেন। মেয়ে হয়েছে, আমি বউ নিয়ে ঘর সংসার করবো না, ছেলে হইলে নিয়ে ঘর করতো, এরকম একটা আশঙ্কা ছিল। মানে লাইফ যেতে হয়েছে, খুব ভালো হয়েছে। মানে অনেকের তো সংসারে এরকম ঝামেলা হয়, শ্বশুর শাশুড়ি অনেক কিছু বলে। বাচ্চা হয়তো কন্যা সন্তান হবে, মোটামুটি 5 মাসের দিকে তো এটা নির্ধারণ হয়ে যায়। অনেকে আছে এটা নষ্ট করার জন্য, ডাক্তার তো কেউ দিবে না, তারা তাদের মতো ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাচ্ছে। অনেক অঘটন ঘটানোর পরে আমাদের কাছে আসছে, তখন দেখা যায় বাচ্চা তো বাচ্চা, মাকে বাঁচানো কষ্ট হয়ে যায় অনেক। এটা অত্যন্ত যুগান্তকারী একটা রায় এবং এটা সফল প্রয়োগ হোক, এবং যদি কখনো প্রমাণিত হয় যে কেউ এটা প্রকাশ করেছে, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।